আপনার কি মনে হয় যে ধরেন শেখ হাসিনা আসলো, শেখ হাসিনা এসে ফাঁসির আদেশ কার্যকরী করবার মতন যথেষ্ট হিম্মত কি বিএনপি সরকারের আছে? অথবা অথবা আপনি লিগ্যাল প্রসেসে গিয়ে শেখ হাসিনার রাজনৈতিক অধিকার ফেরত দিয়ে, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ফেরত দিয়ে সেটাকে মোকাবেলা করে সরকার পরিচালনা করার জন্য যথেষ্ট যোগ্যতা কি বিএনপির আছে? দিস ইজ এ ভেরি ওপেন এন্ডিং কোয়েশ্চেন, যে কোনো উত্তরই হতে পারে, কিন্তু এ দুটোর ব্যতিক্রমিতা মনে হবে যে বেটার বিএনপির জন্য শেখ হাসিনা ভারতে আছেন, ভারতেই থাকুন। সুতরাং হোয়াট দে মিন লিগ্যাল প্রসেসে যদি যায় তাহলে কিন্তু আরেকটা কথা বলি আপনাকে, শেখ হাসিনা বলছেন তার রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে, তার রাজনৈতিক দূরদর্শিতার জায়গা থেকে, কারণ তার মতন নেতৃত্ব হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ব্যথা বেদনা থেকে দূরে থাকতে পারেন না, সেটা তিনি বলবেনই। কিন্তু কথাটা হচ্ছে তিনি শুধুমাত্র ইন্ডিয়াতে নেই, মানে কথাটার মিনিং হলো জিওগ্রাফিক্যালি তিনি ইন্ডিয়াতে, শি ইজ উইদিন দি ইন্টারন্যাশনাল সিস্টেম। তো তার মতন নেত্রী যখন তাকে হস্তান্তর করার ব্যাপার ঘটবে বা যাওয়ার ব্যাপার ঘটবে, একান্তই সেটা রাজনৈতিক ব্যাপার হতে হবে। যদি সেটা রাজনৈতিক পরিবর্তনের কোনো উপলক্ষ তৈরি হয় তখনই কেবলমাত্র সেটা ঘটবে, এবং সেটা কখন ঘটবে সেটা আমরা কেউই বলতে পারি না। ঘটে যে সেটা ইমিডিয়েটলি আছে, ধরুন আপনি তারেক রহমানের ৭৭ বছরের কারাদণ্ড পর্যন্ত ছিল, মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল, একটা রাজনৈতিক পট পরিবর্তন তার সব মামলা হাওয়ায় উড়িয়ে দিয়েছে। প্রফেসর ইউনূসের 5 তারিখে আপনার জেলে যাবার কথা ছিল, 8 তারিখে সে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে 21শে আগস্ট বোমা হামলার যে রায়, সেই রায়টা যে বাতিল হয়ে গেল, সেই রায়টা বাতিল হয়েছে সেটা কি আইনসম্মত ভাবে হয়েছে? ডক্টর মাসুম বিল্লাহ, মানে আমার কাছে মনে হচ্ছিল ওই যে তারেক রহমানের উপদেষ্টা যখন ইনসাফের প্রতিশ্রুতি দেওয়া শুরু করলেন, শেখ হাসিনা মাথা উঁচু করে দেশে ফেরার কথা বলা মাত্র মনে হচ্ছিল যে তাদের উপর একটা চাপ আছে, আন্তর্জাতিক চাপ আছে, যে শেখ হাসিনা ফিরলে একটা ন্যায় বিচারের ব্যবস্থা তাদের করতে হবে। এখন আওয়ামী লীগের বাহাউদ্দিন নাসিম সহ নেতৃবৃন্দের বরাতে এ খবর দেওয়া হয়েছে বাংলাদেশের একটা পত্রিকায়। শেখ হাসিনা শুক্রবার জানিয়েছেন শীর্ষ নেতৃবৃন্দকে যে তিনি শিগগিরই মামলা ফেস করতে, তার বিচার ফেস করতে বাংলাদেশে ফিরতে চান। আপনার মনে হয় তারেক রহমান সরকার ইনসাফ দিতে আগ্রহী বা ইনসাফ দিতে পারবে, কিংবা শেখ হাসিনা তাহার পরোয়া করেন? ইন্টারেস্টিং অ্যান্ড ইন্ট্রিগিং। সুতরাং এই আলোচনা রাজনীতি এবং পররাষ্ট্রনীতি, আইন নীতি সবকিছুর মিশ্রণ, এবং আমার মনে হয় যে শেখ হাসিনা এটুকুনটা আপাতত সফল যে তিনি অন্তত কিছু মন্তব্য সরকারের পদধারীদের থেকে আদায় করে নিতে সক্ষম হয়েছেন, এবং শব্দচয়নে এটাও মনে হচ্ছে যে সরকারের যারা আছেন, আপনি বললেন যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এমনকি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এবং তাদের প্রতিক্রিয়াতে তারা আইনের কথা বলছেন। একজন ইনসাফ শব্দটি ব্যবহার করেছেন, আর একজন বলছেন যে আমরা আইনগতভাবেই চাই যে তিনি আইনগত লিগ্যাল প্রসেস মোকাবেলা করুন। সুতরাং এখানে আমার কাছে মনে হচ্ছে যে দুটো ব্যাপারই আছে, একটা হচ্ছে রাজনৈতিক কৌশল, আর একটা হচ্ছে আইনি ভাষায় কথা বলা। এখানে সরকার আর যুদ্ধংদেহী অবস্থায় নেই, অথবা এও বলা যায় যে সরকারের যারা কথা বলছেন বা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সম্ভবত এর চেয়ে ভদ্রস্থ শব্দ ব্যবহার করা আপাতত তাদের জন্য সম্ভব নয়। সুতরাং দিস ইজ অ্যান ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, মানে আমি এটা নজর রাখতে চাইবো যে কোন দিকে যাচ্ছে, কিন্তু এটা যে ইমিডিয়েটলি কিছু একটা হয়ে যাচ্ছে এরকম একটা ভাইব তৈরি করা হচ্ছে, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। টাইমস অফ বাংলাদেশ যে খবরটা দিয়েছে সেখানে তারা আগস্ট এবং শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন নেতৃবৃন্দ এবং ভারত ও বাংলাদেশের সাংবাদিকদের সূত্রে গত কিছুদিনের খবর হচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যে এবং আগস্ট মাসটা খুব গুরুত্বের সঙ্গে বারবার আলোচনায় আসছে। মানে লেটস সি হোয়াট হ্যাপেন্স, এবং মানে দেশে বিদেশের রাজনীতিতে আসলে কখন কি ঘটে যায় তা তো কখনোই বলা যায় না,
কিন্তু শেখ হাসিনা তার নেতাদেরকে এ কথাটাও বলেছেন, বলে পত্রপত্রিকায় খবর এসেছে যে তার তো আর বয়স বেশি নাই, কাজেই যদি দেশে ফিরে মৃত্যুদণ্ডেরও মুখোমুখি হতে হয় তাহলেও তিনি আসলে নেতাকর্মীর পাশে থাকার জন্য দেশে ফিরতে চান। তিনি দেশে ফিরতে চাইলে আসলে তো আটকানোর কোনো উপায় নাই তারেক রহমান সরকারের। আমরা সবসময় আলাপ করি যেন শেখ হাসিনা দেশে ফিরতে চান না, কিন্তু এমন একটা হাই প্রোফাইল বিচার আয়োজন করা, সামাল দেওয়া, সেটাও তো একটা রাজনৈতিক মানে সরকারের পক্ষে খুব মুসিবতের কাজ। একদম। আমার মনে হয় যে ব্যাপারটার আলাপ বেশ সরলীকরণ হয়ে যাবার আশঙ্কা রয়েছে। একটা কথা বলে নি, সেটা হচ্ছে যখন মুখোমুখি কারো কথা আমরা শুনি, ধরুন আপনার মুখের দিকে তাকিয়ে আমি যখন আপনার কথা শুনবো তখন আপনার বাক্যের এক অর্থ পাবো, আমি যখন ফোনে শুনবো তখন কিন্তু একটা ভিন্ন মানে পাবো। আবার সেই কথাগুলো নি যখন কেউ লিখবে, ফর এক্সাম্পল আপনি বলছেন টাইমস অফ বাংলাদেশ একটা নিউজ করেছে, পাশাপাশি গৌতম লাহিড়ীর বরাত দিয়ে আরো কিছু খবর ছাপা হয়েছে, ভারতের পত্র পত্রিকাগুলোতে কিছু খবর ছাপা হয়েছে, সেটা যখন লিখিত আকারে আমরা পড়ি তখন এটা আরেক ধরনের মানে দেয়। এমনকি ধরুন যার বক্তব্য আমরা পড়ছি, মানে যার কথাকে উদ্ধৃত করে খবরটি দেয়া হচ্ছে, তার কথা বলার ধরনের সাথে আমরা যারা পরিচিত তারা হয়তো বেটার মিনিং উদ্ধার করতে পারবো। সেই অর্থে শেখ হাসিনা সাক্ষাৎকারে যে শব্দগুলো ব্যবহার করেছেন সেইখান থেকে কিন্তু আমার কাছে যে ভাইবটা দেওয়া হয়েছে সেই রকম করে কখনো প্রতীয়মান হয়নি। সুতরাং সেই কথাটা আমরা মাথায় রাখতে হবে যে এই যে ডিসেম্বরের মধ্যে তিনি আসবেন, অগাস্ট মাসটা খুব গুরুত্বপূর্ণ, এটা ঐতিহাসিক কারণেই কিছু কিছু সময় বা কিছু কিছু মাস বাংলাদেশের জন্য রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আওয়ামী লীগের জন্য তো বটে, সেটা আরো অত্যন্ত বেশি প্রাসঙ্গিক, যেমন অগাস্ট মাসে তাদের নেতাকর্মীরা আরো বেশি আচ্ছন্ন থাকেন, আগ্রহী থাকেন, আরো বেশি দৃঢ় চেতা থাকেন। সেক্ষেত্রে একজন জহুরি রাজনীতিক শেখ হাসিনা, যার 5 দশকেরও বেশি রাজনীতি করবার অভিজ্ঞতা রয়েছে, তিনি এ ধরনের ভাষায় ব্যবহার করবেন সেটাই প্রত্যাশিত। এবং তার দলকে যদি পুনরুজ্জীবিত করতে হয় বা পুনরুজ্জীবিত না হলে যদি আরো রিজুভিনেট করতে হয়, তাহলে তাকে এই কথাটি বলতে হবে যে তিনি ফাঁসির মঞ্চকে ভয় পান না। ইনফ্যাক্ট রাজনীতিক ব্যক্তিদের তো সেটাই বক্তব্য হওয়া উচিত। এখন বলটা বিপক্ষ কোর্টে ছুড়ে দেওয়া যে হ্যাঁ আমি আসতে চাই, তুমি এখন আমাকে কিভাবে গ্রহণ করবে সেটা প্রশ্ন। তাহলে কথাটা দাঁড়াচ্ছে এই যে বাংলাদেশে ফেরত আসা না আসাটা আসলে আইনগত বা রাজনীতির বড় প্রশ্ন নয়। বড় প্রশ্নটা হচ্ছে শেখ হাসিনা নিজে থেকে যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন তখনই কেবলমাত্র বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হবে, এবং সেটা নির্ভর করছে কতগুলো শর্তের উপরে। সেটা ওই সাক্ষাৎকারে কিন্তু শব্দগুলো তিনি বলেছেন, যেমন তিনি বলছেন যে যখন ফ্রিডম অফ এক্সপ্রেশন, কথা বলার স্বাধীনতাটা থাকবে, পলিটিক্যাল রাইটস গুলো রেস্টোর্ড হবে, তার মানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা যখন ফেরত আসবে, এবং পাশাপাশি আরো কতগুলো ডেভেলপমেন্ট। আমরা আইনের কথা বলছি, তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে সময়ই হচ্ছে আইন। সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আওয়ামী লীগ উইল হ্যাভ টু ওয়েট ফর সাম কাইন্ড অফ গ্রেট ফেলিয়ার অন বিহাফ অফ বিএনপি লেড গভর্নমেন্ট। বিএনপি অলরেডি অনেক সুশাসন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে যেটা তারা ডেলিভারি করতে পারছে না, কিন্তু আগামীতে নিশ্চয়ই আরো বড় বড় চাপ এবং পরীক্ষার সম্মুখীন হবে বিএনপি, এবং জনপ্রিয়তার টেস্ট তাকে দিতে হবে। সেই টেস্টে কিন্তু আওয়ামী লীগের জন্য একটা জায়গা তৈরি হবে। এবং আরো একটা ব্যাপার আপনাকে বলি, যত সময় যাবে তত এই যে বিপ্লবী, প্রো বিপ্লবী, আধা বিপ্লবী বা এই যে আপনার বন্ডেজ রাজনৈতিক, এখানে একটা চলন ঘটবে, এখানে একটা ভাঙন ঘটবে। অর্থাৎ যে রাজনৈতিক সমীকরণ বাংলাদেশে বর্তমানে রয়েছে, ক্ষমতাসীন বা তার সো কল বিরোধী যারা আছেন, তারা শেখ হাসিনার ফেরত প্রশ্নে কতটুকুন ঐক্য থাকবেন সেটা কিন্তু সময়ের সিদ্ধান্ত। তো সেই বিষয়গুলো নির্ভর করে। সুতরাং ভেরি সুন, কোট অ্যান্ড আনকোট শব্দটি শেখ হাসিনা ব্যবহার করেছেন,
that's a matter of interpretation, এবং সেটা আপনি যখন বলবেন যে সেটা 6 মাস, সেটা বলবেন ডিসেম্বর, ওয়েল অ্যাজ এ ল একাডেমিক আমি এর উপরে কমেন্ট করতে পারবো না, কিন্তু ইট ইজ নট ইমিনেন্ট, বাট এটার একটা প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট আছে, সেটা বলা যায়। দ্যাটস হাউ ইউ লিভ, দ্যাটস হাউ ইউ কিপ দি হোপ অ্যালাইভ। আপনার রিয়াকশনকে বলতে পারি একটা কশাস রিয়াকশন, মানে আপনি খুব পরিমিত, খুব সাবধানে একটা প্রতিক্রিয়া দিলেন যে, এবং শেখ হাসিনা নিজেও বলেছেন যে দিনক্ষণের ওপর নির্ভর করে না, তার সাক্ষাৎকারটাতে বিশেষ করে। কিন্তু আপনি বলেন তো যে ইমিনেন্ট না হলে, মানে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ প্রভাবশালী উপদেষ্টা জাহিদুর রহমান তিনি বলবার প্রয়োজন বোধ করলেন কেন যে শেখ হাসিনাকে সরকার ন্যায় বিচার দেবে, ইনসাফ দেবে, এবং শেখ হাসিনা ফিরলে তিনি আবারও নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাবেন, এবং তখন যদি সিদ্ধান্ত হয় মৃত্যুদণ্ড পাবেন না তিনি, তাহলে সেটাও তারা মেনে নেবেন, আর মৃত্যুদণ্ড হলে সেটাও ইনসাফ হবে। এই যে মানে শেখ হাসিনা মাথা উঁচু করে ফিরবো এ কথা বলা মাত্র তারেক রহমানের সরকারে তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তির এই মন্তব্যের কারণটা কি মনে করেন? মানে সেটাতে তারা এটাকে একটা ইমিনেন্ট সম্ভাবনা মনে করছেন কিনা? ইটস এ জোক, এবং আমি সাধারণত ব্যক্তি সম্পর্কে মন্তব্য করি না। ডাক্তার জাহিদুর রহমান নিজেই একজন আত্মপ্রবঞ্চক ব্যক্তি। I had the privilege to appear at some talk shows with him. আমি তাকে বাম ঘরানার মানুষ বলে জানতাম, এবং যখন টক শো গুলো হতো অফ দ্য রেকর্ডে যখন কথা বলতো, তখন বলতো যে আপনার সঙ্গে আসলে আমার বিতর্ক করা মানায় না, ইত্যাদি ইত্যাদি। তো সেই মানুষটি কিন্তু আমরা তখন চিনতে পারিনি যে তিনি বিএনপির হয়ে কাজ করছেন। সুতরাং সেই মানুষটি যখন পুরস্কার হিসেবে অ্যাডভাইজার হয়ে যান কোন একটা গভর্নমেন্টের, তিনি যখন অন ইনভাইটেশনও না, মানে অন দা স্পট যখন একটা বক্তব্য দেন, সেখানে প্রতিক্রিয়া দেওয়া বাঞ্ছনীয় মনে করি না। বিকজ একজন ল একাডেমিক হিসেবে আমার সামনে আরো তথ্য উপাত্ত এবং এভিডেন্স এবং আরো লিগ্যাল ম্যাটার থাকতে হবে। এখন উনি দেখেন তার তো ইনসাফ শব্দটি ব্যবহার করার কথা না, এটাও একটা ইনসিকিউরিটির প্রশ্ন। আরে পুরো ব্যাপারটাই তো টপ টু বটমই তো ইললিগালিটির উপরে দাঁড়িয়ে। দিস ইজ এ নালিটি, দিস ইজ এ ওয়াক্স। আপনি লক্ষ্য করেন স্টার্টিং ফ্রম মেকিং দ্য ল, আপনি পুরো ট্রাইব্যুনালটার খোল নলচে পাল্টে দিয়ে যে বিচারটা হয়েছে, এবং প্রতিটা পরতে পরতে যেখানে ইললিগালিটি, সেটাকে আপনি আবার বলছেন যে ইনসাফ করবেন। এটা মানে এক ধরনের কথা বলতে হয় তাই বলা। সুতরাং এখানে আসলে সিরিয়াসলি আমার কাছে মনে হয় না যে দিস ইজ এ গভর্নমেন্ট স্ট্যান্ড, বরং লেট আস ফোকাস অন সালাউদ্দিন আহমেদ's স্টেটমেন্ট। সালাউদ্দিন আহমেদও এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কিন্তু পাল্টা একটা প্রশ্ন হচ্ছে, বিএনপি ক্ষমতায় এসে লিখিতভাবে ভারতের কাছে কি শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য কোনো চিঠি লিখেছে? কেননা তৌহিদ হোসেনের লেখা যে অনুরোধ পত্র, আপনার ওই 17 নভেম্বরে শেখ হাসিনার যে রায়টি হয়েছিল, তারপর পরই আপনার মনে হয় একদিন বা 2 দিনও সময় নেয়নি, ওটা বোধহয় ড্রাফট করাই ছিল। এবং সাচ অ্যান ইল ড্রাফট এক্সচেঞ্জ, আমার কাছে ডিপ্লোম্যাটিক লেটার গুলো যে এত ইল ড্রাফটেড হয়, এই তাওহিদ হোসেনের সময় আমি এই লেটার গুলো পড়তাম আর ভাবতাম যে কারা লেখে, ছাত্ররাও সম্ভবত এর চেয়ে ভালো ইংরেজি লেখে। যাই হোক, সেটা বাংলাদেশ সরকার আসলে ইউনূস আমলে পাঠিয়েছে নোট ভার্বাল, মানে একেবারে প্রাথমিক পর্যায়ে যেটা দুই দেশের কূটনৈতিক যোগাযোগের, মানে সেটা দিয়ে তো আসলে প্রত্যর্পণ হয় না। আইনি চিঠি কোথায়, প্রমাণপত্র কোথায়? জি একদম। এখন কথাটা আমি শেষ করি, সেটা হলো সালাউদ্দিন আহমেদের বক্তব্য। ইট ইজ ভেরি ক্যাজুয়াল। আপনার কি মনে হয় যে ধরেন শেখ হাসিনা আসলো, শেখ হাসিনা এসে ফাঁসির আদেশ কার্যকরী করবার মতন যথেষ্ট হিম্মত কি বিএনপি সরকারের আছে? অথবা আপনি লিগ্যাল প্রসেসে গিয়ে শেখ হাসিনার রাজনৈতিক অধিকার ফেরত দিয়ে, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ফেরত দিয়ে, সেটাকে মোকাবেলা করে সরকার পরিচালনা করার জন্য যথেষ্ট যোগ্যতা কি বিএনপির আছে?
দিস ইজ এ ভেরি ওপেন এন্ডিং কোয়েশ্চেন, যে কোনো উত্তরই হতে পারে, কিন্তু এই দুটোর ব্যতিক্রমিতা মনে হবে যে বেটার বিএনপির জন্য শেখ হাসিনা ভারতে আছেন, ভারতেই থাকুন। সুতরাং হোয়াট দে মিন লিগ্যাল প্রসেসে যদি যায়, তাহলে কিন্তু আর একটা কথা বলি আপনাকে, শেখ হাসিনা বলছেন তার রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে, তার রাজনৈতিক দূরদর্শিতার জায়গা থেকে, কারণ তার মতন নেতৃত্ব হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ব্যথা বেদনা থেকে দূরে থাকতে পারেন না, সেটা তিনি বলবেনই। কিন্তু কথাটা হচ্ছে তিনি শুধুমাত্র ইন্ডিয়াতে নেই, মানে কথাটার মিনিং হলো জিওগ্রাফিক্যালি তিনি ইন্ডিয়াতে, শি ইজ উইদিন দি ইন্টারন্যাশনাল সিস্টেম। তো তার মতন নেত্রী যখন তাকে হস্তান্তর করার ব্যাপার ঘটবে বা যাওয়ার ব্যাপার ঘটবে, একান্তই সেটা রাজনৈতিক ব্যাপার হতে হবে। যদি সেটা রাজনৈতিক পরিবর্তনের কোনো উপলক্ষ তৈরি হয়, তখনই কেবলমাত্র সেটা ঘটবে, এবং সেটা কখন ঘটবে সেটা আমরা কেউই বলতে পারি না। ঘটে যে সেটা ইমিডিয়েটলি আছে, ধরুন আপনি তারেক রহমানের ৭৭ বছরের কারাদণ্ড পর্যন্ত ছিল, মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল, একটা রাজনৈতিক পট পরিবর্তন তার সব মামলা হাওয়ায় উড়িয়ে দিয়েছে। প্রফেসর ইউনূসের ৫ তারিখে আপনার জেলে যাবার কথা ছিল, ৮ তারিখে সে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে ২১শে আগস্ট বোমা হামলার যে রায়, সেই রায়টা যে বাতিল হয়ে গেল, সেই রায়টা বাতিল হয়েছে সেটা কি আইনসম্মত ভাবে হয়েছে? সুতরাং এই যে ব্যাপারটা লিগ্যাল প্রসেসের যে ব্যাপারটা, এই লিগ্যাল প্রসেস যদি ইউটোপিয়ান ওয়ার্ল্ড এর লিগ্যাল প্রসেস নিয়ে আমরা আলোচনা করি, তাহলেও এটা তার প্রত্যর্পণ সম্ভব। মানে শেখ হাসিনা নিজেই যদি আসবার চান, তাও কিন্তু ভারতকে একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে যে whether India will allow শেখ হাসিনা to go, because it is a matter of assessment. আপনাকে অ্যাসেস করতে হবে যে whether a person of her stature can go and safely face all these situations. সেটা শুধুমাত্র ইচ্ছে করলে বা উনি ভারতকে অনুরোধ করলেন এবং ভারতে সেটা চাইলো, তা কিন্তু ব্যাপারটা এরকম হবে না। এবং এও একটা ব্যাপার যে ধরেন শেখ হাসিনা নিজে প্রস্তুত নন আসার জন্য এখনই, মানে সরকার চাইছে এবং বিএনপি সরকার ধরুন কালকে একটা নোট ভার্বাল দিল এবং আরো সুন্দর করে লিখলো যে এই, সেখানে ইচ্ছে করলেই কিন্তু ইন্ডিয়া এটা পারবে না, এই কারণে যে এখানে আইনগত অনেক প্রশ্ন জড়িত আছে। এক্সট্রাডিশন যে চুক্তির কথা বলা হয় 2013 সালে, শেখ হাসিনার করা এক্সট্রাডিশন ট্রিটি, হ্যাঁ, এটা আইনের ক্ষেত্রে নবনীতা অনেকগুলো প্যারাডক্স আমাকে খুব আহত করে মানে বলা ভুল হলো, খুব আগ্রহান্বিত করে তোলে। এরকম এক্সট্রাডিশন ল বাংলাদেশে বঙ্গবন্ধু বানিয়েছেন ৭৪ সালে, হ্যাঁ, মানে মেন এক্সট্রাডিশন ল। আর আপনার শেখ হাসিনা শুধুমাত্র ভারতের সাথে এটা করছেন 2013 সালে, সেই আইন দিয়ে আপনি তাকে আনার চেষ্টা করছেন, রাইট? আবার আরো অনেক আইন আছে যে আইনগুলো শেখ হাসিনা প্রয়োগ করেছেন, এখন সেগুলো তার বিরুদ্ধে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। তো এইখানে ইন্টারেস্টিংলি ইট ইজ ওরা বলবে যে না, আমরা তো তারই করা আইন দিয়ে করছি, সুতরাং সেখানে বলা আছে যে কারো যদি বিচার হয় তাহলে তাকে মানে অপরাধ করে তাহলে তাকে হস্তান্তর করতে বাধ্য। তো একটা জিনিস বোধহয় সবাই ভুলে যায়, ওখানে একটা এক্সেপশনাল ক্লজ আছে, বলা আছে যে কোনো অফেন্স যদি পলিটিক্যাল ক্যারেক্টারের হয় তাহলে কোনো দেশ ফেরত দিতে বাধ্য থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো পলিটিক্যাল ক্যারেক্টার কতটুকু? ওয়েল, ভালোভাবে বিতর্ক করলে আপনি দেখাতেই পারবেন যে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সব পলিটিক্যাল ক্যারেক্টার ধারণ করে। সেটা যদি নাও হয়, তখন একটা আন্তর্জাতিক চুক্তি শুধুমাত্র ওই চুক্তি দিয়ে ব্যাখ্যা করা হয় না, it is interpreted in the light of other laws as well. যেমন ভারতেরই নিজস্ব যে এক্সট্রাডিশন ট্রিটি আছে 1962 সালে, বাংলাদেশের যেমন আছে 1974 সালে, ভারতেরও তেমন এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। সেখানে যদি দেখানো যায় যে ডিউ প্রসেসের লঙ্ঘন হয়েছে অথবা প্রিন্সিপাল অফ নন রিফর্ম, জোর করে আপনি কাউকে ঠেলে দিলেন কারো নিজস্ব দেশে যেখানে তিনি জীবনের ঝুঁকিতে থাকবেন, তাহলে ভারত সরকারের অব্লিগেশনস রয়েছে যে তাকে সুরক্ষা দেবার। এরকম আরো অনেক ডক্ট্রিন আধুনিক যুগে আমরা এসে বলি যে ইট ইজ সাবজেক্ট টু হিউম্যান রাইটস কনসিডারেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অব্লিগেশন। সুতরাং অনেকগুলো ব্যাপার এখানে চলে আসবে। শুধুমাত্র লিগ্যাল প্রসেস, ইট সাউন্ডস ভেরি নর্মাল, খুব ভালোই লাগে যে হ্যাঁ লিগ্যাল প্রসেস এটা চলে যাবে, কিন্তু এটা যদি হয়ও এবং শেখ হাসিনা যখন নিজে থেকে প্রস্তুত না হবেন, ইভেন আপনাকে এটাও বলতে পারি যে
somebody will challenge the process before the Indian Supreme Court, and the Indian Supreme Court will call for all the documents and papers. আপনার এই জাজদের লেখা যে জাজমেন্ট, এই জাজমেন্ট তো পড়া যায় না। এই জাজমেন্ট এক একটা প্যারাগ্রাফ নিয়ে আপনার বানানো। এই বানানো জাজমেন্ট জাজ সাহেবরা নিজেরাও পড়তে পারেননি, কারণ জাজ সাহেবরা যে ডক্ট্রিন প্রয়োগ করে শেখ হাসিনাকে দণ্ড দিয়েছেন, ওই ডক্ট্রিন জীবনে জাজ সাহেবরা পড়েনি। কারণ তারা তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের ছাত্র ছিলেন না, তারা ছিলেন আপনার নিম্ন আদালতের জাজ। জোর করে ধরে নিয়ে একজন 2019 সালের একজন জাজ সাহেব তাকে নিয়ে এসে বসিয়েছে, বা আর একজন বিএনপির কর্মী লন্ডন থেকে গিয়ে বাংলাদেশে গিয়ে মিছিলে থেকে ধরে এনে তাকে জাজ করিয়ে দিয়ে 2 বছর না যেতেই কনফার্ম করে আপনার হাইকোর্টে দিয়ে রায়ের 7 দিন আগে জজ হিসেবে কনফার্ম করে আপনার একটা রায় দিয়ে দেওয়া হলো। সেখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনালের যে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ বা সুপারিয়ার রেসপন্সিবিলিটির যে রং অ্যাপ্লিকেশন করা হয়েছে, তা তো ভারতের সুপ্রিম কোর্ট দেখলে ছুঁড়ে ফেলবে, যে কোনো লোক দেখলে ছুঁড়ে ফেলবে। সুতরাং এখানে টপ টু বটম যে আইনি প্রসেস সেটা লঙ্ঘন করা হয়েছে। সেইখানে যদি আপনি বলেন যে শেখ হাসিনা আসুক, আমরা ইনসাফ করব, দিস ইজ এ হোয়াক্স, দিস ইজ এ জোক। এখন ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের একটা কথা পড়ছিলাম এই টাইমস অফ বাংলাদেশের প্রতিবেদনে, মানে জাহিদুর রহমান তো কথা দিয়েছেন শেখ হাসিনা আসলে নাকি আবার ডিফেন্ড করতে দেবেন, তো ওটাতেই আমার প্রশ্ন জাগছিল যে সরকার কি পুনর্বিচার করবে কিনা। কিন্তু এখন চিফ প্রসিকিউটর মানে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উনি বলেছেন যে শেখ হাসিনার তো আপিলের যে মানে সময়সীমা সেটাও পেরিয়ে গেছে, কাজেই উনার যে মৃত্যুদণ্ডের রায় এটা নাকি আসলেই কার্যকর করা যায়, আর একমাত্র সুপ্রিম কোর্ট এক্সেপশন করে যদি উনাকে আপিল আবেদনের সুযোগ দেন। এখন মানে সেটা হলে তো তার মানে ডিফেন্ড করার সুযোগও শেখ হাসিনা না পেতে পারেন, এমন একটা পরিস্থিতিও তার মানে তৈরি হতে পারে। they want to create a trap। কথাটা তাই যে আপনার রায়টা তো মৃত্যুদণ্ডের রায়, এখানে তাদের নতুন করে এই কথা বলার কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না। মানে অ্যাজ ইফ এটা নতুন করে ট্রায়াল হবে, নতুন করে ট্রায়াল হয় উচিত, সব বাদ যাওয়া উচিত। তার আগে আপনাকে তো ঘটনার তদন্ত করতে হবে। আপনার কি মনে হয় যে 24শে জুলাইয়ের ঘটনাগুলোর তদন্ত হয়েছে? কালকেই না আপনার আসিফ মাহমুদ সজীব ভুয়া বললেন যে ভায়োলেন্স আর কি দেখছেন, ভায়োলেন্স করছি আমরা 24 সালে। সো ইফ ইউ ক্লেম অ্যাবাউট অ্যাপ্লাইং ভায়োলেন্স, তাহলে স্ট্যান্ডার্ড অফ অ্যাপ্লাইং স্টেট ফোর্স, রাষ্ট্রের স্টেট ফোর্স অ্যাপ্লাইয়ের যে জাস্টিফিকেশন, তার স্ট্যান্ডার্ডটা পাল্টে যাবে। সবকিছুই তো পাল্টে যাচ্ছে, সবকিছুই তো তছনছ হয়ে যাচ্ছে এবং চরিত্র সেখানে বদলে যাচ্ছে, তাই না? এখন আইডিয়ালি এই প্রসিডিংস কে পুরো চ্যালেঞ্জ করতে দিতে হবে। যদি আপনার একটা লিগ্যাল প্রসেস হতে পারে কি যে পুরা যে ট্রাইব্যুনালের যে গঠন, ট্রাইব্যুনালের যে কার্যক্রম, পুরাটা চ্যালেঞ্জ করে আপনি রিট করতে পারেন। রিট করলে যদি সেটা হয়, সেটা বাতিল হয়, তাহলে হয়তো শেখ হাসিনা আসতে পারেন, তার আগে না। ওরকম করে হয় না। মানে আপনি যেটা শুরু থেকেই অবৈধ, যার পরতে পরতে অবৈধতা, সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে ফেস করার সুযোগ নেই। মানে আপনি এরকম বলতে পারেন না যে মিয়া ভাই তুই খুন হ, আমি পিছনে আছি, এরকম হয় না। ঠিক আছে? তো ওইটা একটা। আর একটা হচ্ছে যে আপনার যদি সিরিয়াসলি আপনি যদি ইনসাফের কথা বলেন, ইনসাফ কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য হয় না। ইফ কি বলে জাহেদ রিয়েলি মিন ইট, যে তারা ইনসাফ শব্দটি ইদানিং ব্যবহার করছে, যে আমরা এতদিন শুনছি যে মানে ইংল্যান্ডের জাস্টিস শব্দটা, জাস্টিস ইজ নট কি বলে, জাস্টিস, ইনজাস্টিস হলো কাটায় পানি দেওয়া, তারা দিচ্ছে কাটায় পানি, আর জাস্টিস হচ্ছে চারায় পানি দেওয়া। বিচারিক সিস্টেম যেটা, সেই সিস্টেমটা তারা সঠিকভাবে পালন করেননি, সঠিকভাবে করেননি, গ্রহণ করেননি। সুতরাং আমার কাছে মনে হয় না যে তারা যদি এটা করতে চান, তাহলে জুলাইয়ের ঘটনার যে প্রকৃত তদন্ত, একটা লাশও তারা তুলতে দিচ্ছে না। কেন? তদন্ত করে যদি ভিন্ন কোনো মিনিং পাওয়া যায়, এত মানুষ যে ফেরত আসলো,
সেগুলোর তো কোনো ইন্টারপ্রিটেশন হলো না, আপনি সংখ্যাটা নির্দিষ্ট করতে পারলেন না। OHCHR এর যে রিপোর্ট, সেই রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে যে এইটা এভিডেন্স আকারে ব্যবহার করা যাবে না, বা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি স্কেলের অপরাধ হয়েছে কিনা সেটা করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আবার তদন্ত করতে হবে। সেটা আপনি করলেন না। যদি না হয় তাহলে আপনি কেমন করে এর বিচার করবেন? ট্রাইব্যুনালে যে সকল প্রসিকিউটররা আছে সেখানে তো শিবিরের কয়েকজন পোলাপান, যারা লয়ার আছে। এই যে তাজুল ইসলাম প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তাজুল ইসলামের প্রতিক্রিয়া দিয়ে কি কোনো রিপোর্ট ছাপানো উচিত হয়েছে? নবনীতা, আপনি আমাকে বলুন যে তাজুল ইসলামের প্রতিক্রিয়া নিয়ে এই যে রিপোর্টটা টাইমস অফ বাংলাদেশ ছাপলো, তাজুল ইসলামের প্রতিক্রিয়া আমাকে নিতে হবে কেন? বিকজ তার একজন সহ প্রসিকিউটর কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়েছে, তার তো কোনো সুরাহা হয়নি। তাহলে পুরোটা আমি এমন একটা অভিযোগ, এটা আমি নাম না বলে জেনে বলছি যে দিস ইজ ফ্রম পার্সোনাল নলেজ। আমার একজন ছাত্রী, তার হাজব্যান্ড পুলিশে চাকরি করেন। ওই দিন উত্তরাতে, মানে 24-এর ঘটনার সময় উত্তরার সামহাও একটা ডিউটি ছিল, তদন্ত হচ্ছে। এই তদন্ত টিমেরই আপনার তাজুল সহ আরো কয়েকজন, তাদের উপস্থিতিতে তাদেরকে বলছে যে তার হাজব্যান্ড তিনি হিন্দু কমিউনিটির, বলছেন যে এই হিন্দুটাকে দিয়ে দেওয়ার মধ্যে। তারা এটা বলতে পারছে না। So such has been the camouflage, such has been the machination এই আইসিটি বিডি। কোথায় 1971 সালের যুদ্ধাপরাধের বিচার, কোথায় গণহত্যা, তার সাথে তারা কোনটা মিলায়? 50 বছর ধরে 1971 সালের গণহত্যার স্বীকৃতি আন্তর্জাতিকভাবে আমরা অর্জন করতে পারিনি। আর বাংলাদেশে এরা 24-এর এই ব্যাপক সহিংসতা এবং প্রাণহানিকে আপনার জেনোসাইড হিসেবে আখ্যায়িত করেছে এবং তার বিচার করছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির মানদণ্ডে। হলো তাহলে এই যে মামলাগুলো আছে, আপনি আমাকে বলুন যে শেখ হাসিনার নামে কয়টা মামলা? 288টা মামলা না কয়টা? এই 288টা মামলা হচ্ছে জুলাই কেন্দ্রিক। তাহলে ওনার নামে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির যে দণ্ডটা হয়েছে তা তো এই সবগুলো মিলিয়ে, তাহলে ওই মামলাগুলো এখনো হচ্ছে কেন ওখানে? তাহলে যে কোনো একটা হতে হবে আপনার, এইটা অথবা ওইটা, দুটা তো হয় না। আপনি দেখেন আইসিটি এর যে প্রথম রায়টা, শেখ হাসিনা এবং শুধুমাত্র আসাদুজ্জামান খান কামাল আর ওই আইজিপির নাম কি যে স্বীকারোক্তি দিল নিজেই, আব্দুল্লাহ মামুন, এই তিনজন, তাই তো? এই তিনজন। পরে যে আবু সাইদ মামলার ঘটনায় আবার ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিরই হলো, তো শেখ হাসিনা মামলায় তো আপনার আবু সাইদের ঘটনা ইমপ্লিকেটেড ছিল। আপনি প্রমাণাদির কথা বলছেন, আবু সাইদের গেঞ্জিতে গুলির ফুটোটা পর্যন্ত মানে আদালত আবিষ্কার করতে পারলো না। পুলিশ যে গেঞ্জি টি শার্ট জমা দিল সেখানে আবু সাইদের বুকে গুলির কোনো মানে ছিদ্র নাই। মানে কাজেই প্রমাণাদির কথা মানে মাথায় রেখে আপনার এই থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি কিনা, মানে আপনি এক বলছেন সরকার ইনসাফ দিতে পারবে না, দ্বিতীয়ত বলছেন শেখ হাসিনা চাইলেই তার প্রাণনাশের হুমকি নাই ভেবে তাকে স্বাগতিক দেশ ভারত তাকে যেতে দেবেন কিনা সেটা প্রশ্ন। মানে সবচেয়ে পরিষ্কার আপনি আসলে বলছেন রাজনৈতিক বা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত না পাওয়া গেলে বিচার হবে বাংলাদেশে, সে প্রত্যাশা আপনার নাই? একদম একদম, আপনাকে ইউনিট টু ওয়েট, আপনাকে সময় দিতে হবে। টাইম ইজ দি বেস্ট হিলার, টাইম ইজ দি বেস্ট ডিসাইডার। এটা এরকম সমীকরণ দিয়ে আলোচনা করাটা খুবই, it may take from 2 to 10 years, you never know. সুতরাং মানে এইভাবে বলা যাবে না। এটা বাংলাদেশের স্বার্থেই এটা ঘটবে, বাংলাদেশের স্বার্থেই আপনার এটা ঘটবে। বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণ সময়ের ব্যাপার মাত্র। জনমত যখন তৈরি হবে, জনমত তৈরি হতে শুরু করেছে, আপনি যদি অনলাইনের দিকেও খেয়াল করেন তাহলে দেখবেন যে মানুষ সরকারের কাছ থেকে সুশাসনটি পাচ্ছে না, মানুষ জবাবদিহিতার জায়গাগুলো পাচ্ছে না, এবং গল্পগুলো বেরিয়ে আসছে, এবং পুরো প্রতিচিত্রটা, মানে একটা আয়না যখন আপনি সামনে ধরেন খুব কাছে,
তখন নিজের চেহারাটা ভালোভাবে দেখা যায় না, কিন্তু আপনি যখন দূরে মেলে ধরেন তখন কিন্তু আপনি চেহারাটা পরিষ্কারভাবে দেখতে পাবেন। তো আমার কাছে মনে হয় যে দিস ইজ এ ম্যাটার অফ টাইম। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাসুম বিল্লাহ, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।